जय राधे कृष्णा फ्रेंड्स আপনারা নিশ্চয়ই আগের থেকে দেখছেন হবে আমার 3টা পার্ট যেখানে মায়াপুরে গেছিলাম। তো এখন আমি মায়াপুরে যে রুমটাতে ছিলাম গীতা ভবনে ওটা এখন সকাল সকাল 8টার সময় ছেড়ে দিতে লাগবে, তাই আমরা রেডি হয়ে নিয়ে স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়ে রুম ছেড়ে দিয়েছি। এখন আমরা রুম ছেড়ে দেওয়ার পরে হচ্ছে গীতা ভবনে যাচ্ছি, কেন কি ওখানে আমাদেরকে আবার কুপন কাটতে লাগবে দুপুরে খাওয়ার জন্য। আর কালকের মতো মানে আগের দিনের মতো আমাদের যেরকম লম্বা লাইন নিচ্ছিলাম ওরকম লাইন যদি না ধরতে লাগে, ওর জন্য আমরা গীতা ভবন থেকে টিকিটটা কেটেছি, যেখানে বেশি লাইন ধরতে হয় না। আর খাওয়াও কিন্তু খুব ভালো হয়, ওখানে প্রসাদটা ভালো দেয়। তাই ওখানে আমার কাটার পরে কুপন কাটার পরে সকালে ব্রেকফাস্ট আমরা করিনি, তাই ওখানে ব্রেকফাস্ট করার জায়গা আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে অনেক রকমের খাওয়া জিনিস পাওয়া যায়, চাউমিন টিকিনি ইডলি ঢোকলা ঢোকলা সব কিছু। তাই আমরা সকাল সকাল ঢোকলা নিয়েছি। আর এটা হচ্ছে ক্ষীরের মালপোয়া, যেটা কি সব থেকে বেস্ট। আপনারা যদি কোনো দিন যান তাহলে ক্ষীরের মালপোয়া নিশ্চয়ই ট্রাই করবেন, সব থেকে বেস্ট ওটা। তো ওটা খাওয়ার পরে আমরা চলে আসছি বাইরে। আর এখানে দেখছি সকালবেলা এখানে কীর্তন হচ্ছে, ওরা সবাই রাধাকৃষ্ণ নাম নিয়ে ওরা নাচ করছে। আর এই যে আমি বাইরে চলে আসছি, কেন কি এখন আমরা এখান থেকে টোটো নিয়ে যাব হলো গোশালাতে, যেখানে অনেক গরু আছে। আর এখানে যে আপনি দেখছেন দূর থেকে কটেজগুলি, টোটালটাই ইসকনের আন্ডারে। আর এটা হচ্ছে কুটির, যেখানে কি আপনারা যদি ভিতরে জায়গা না পান তাহলে এখানে কিন্তু আপনারা রুম বুক করতে পারেন। আর এখানে আরও অনেক জায়গা আছে থাকার মতো, অনেকটা এরিয়া নিয়ে আছে। তো যে ভিলেজের কথা বলছিলাম ওই ভিলেজেও কিন্তু আপনারা থাকতে পারেন, ওখানেও কিন্তু এসি রুম আছে, অ্যাভেলেবেল আছে, নন এসিও আছে। আর দেখতে কিন্তু দারুণ দারুণ জায়গাটা। আর এই যে আমরা যাচ্ছি হলো গোশালাতে, গোশালা যাওয়ার ঢোকার আগে দেখছি এত বড় বড় গরু, যেটা আমি কোনোদিন আগে দেখিনি। আর এই যে ঢুকে পড়লাম আমরা গোশালাতে। আর সামনে কিন্তু গোশালার আন্ডারেই আপনার হচ্ছে দুটো দোকান আছে, যেখানে সব কিন্তু পিওর জিনিস পাওয়া যায়, পিওর দুধের জিনিস পাওয়া যায়, ঘি, তারপর লস্যি, আরও অনেক কিছু, দই টই সব কিছু পাওয়া যাচ্ছে, পিওর ওদের নিজস্ব বানানো। এই যে একটা সাইড তো এখানে ধোয়াচ্ছিল, আর আরেকটা হচ্ছে এই যেখানে গরু আছে, এখানে মানে এত বড় বড় গরু আমি কোনোদিন দেখিনি। মানে এত বড় বড় গরু সেই আমি অ্যাকচুয়ালি কোনোদিন দেখিনি। মানে দেখেও মানে ভয় লাগছিল, যদি বাই চান্সলি ওখান থেকে ওরা লাত মারে আসে তাহলে কী হবে। তো যাই হোক, ওদের তো ভালো করে বাঁধিয়ে রাখা আছে। এই যে দেখুন কত বড় বড় গরু। কেউ কেউ লোক সামনে যায়নি, ওদেরকে আদর করছিল, কিন্তু আমার একদম হিম্মত হচ্ছিল না কি আমি যে ওদেরকে আদর করবো। তাই দূর থেকেই আমি ওদেরকে দেখছিলাম। এই যে অনেক গরু আছে এখানে বাঁধা, অনেক রকমের গরু। আর এই গরুটা দেখেন কত মানে বড় শিং, এরকম টাইপের গরু তো আমি কোনোদিনই দেখিনি, এত বড় বড় শিং। তো এই যে এখানে আরও গরু আছে, আর এই গরু দিয়ে কিন্তু দুধ দিয়ে সব কিছু বানানো হয়। এইসব গরু কিন্তু ওদের আন্ডারে। আর এখানে কিন্তু আপনারা যদি চান তা ডোনেশন দিয়ে এদেরকে কিন্তু মানে যা থাকে ওদের খাওয়া টাওয়া কিন্তু খাওয়াতে পারেন। এই যেমন একটা লোক এখানে খাওয়াচ্ছিল, তো এই যেখানে ওটাও করা যায়। আর হচ্ছে এদেরই কিন্তু হচ্ছে দিয়ে আপনার যে দুধটা দিয়ে ঘি বানানো হয়। এই যে আমি এখানে গোশালার ভিতরে। আর আমি ভাবলাম কি যখন গোশালাতে আসছি তাহলে পিওর ঘি মানে সব জায়গায় তো পাওয়া যায় না কোথাও, আজকালকে জমানাতে তো সব কিছু মিলাবাটি আছে। তো ভাবলাম তাহলে পিওর ঘিটা নেওয়া যাক। পিওর ঘিটা নিয়ে কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম। আর যে দূর থেকে আপনি দেখছেন এইসব কিন্তু হচ্ছে আপনার ইসকনের ভিলেজ, যেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। খুবই ভালো জায়গা এটা, এই যে ইসকনের ভিলেজগুলি। যদি আপনার ভিতরে জায়গা না পান তাহলে এটা হচ্ছে ইসকনের ভিলেজ, যেখানে আপনি ইজিলি আপনার থাকতে পারেন। তো এই যে ভিলেজটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্রি প্রসাদম, মানে এখানে কোনো আপনার টোকন দিয়ে টাকা কাটতে নিয়ে আপনাকে খাওয়া দিতে লাগবে না, আপনার ফ্রিতে ওখানে খেতে পারবেন। আর এই যে ইসকন মন্দির এখান থেকে দেখাই যাচ্ছে। আর আমরা এখানে কিন্তু নেমে পড়লাম, আমরা হচ্ছে নামলাম, কেন কি এখানে একটা আছে যেখানে আপনার শো হয়, ডিজিটাল থিয়েটার বলে এটাকে। তো ইসকনের আন্ডারে এটা। তো এখানে আপনার হচ্ছে কি বলবো মানে সব কিছু দেখানো হবে, শো টাইমও দেওয়া আছে, আধ ঘন্টা পর পর হয় এটা। কিন্তু ব্যাপার হচ্ছে কি আমরা যখন গেছি, যখন যাওয়ার পরে শুনলাম কি ভিতরে কিছু প্রবলেম হয়েছে, তাই এখানে কিন্তু আজকে শোটা দেখানো হচ্ছে না। তাই আমরা ভাবলাম যখন দেখানো হচ্ছে না তাহলে তাড়াতাড়ি চলে যাই। আর যাওয়ার পরে ভাবলাম কি এই যে মন্দিরটা যেটা এখনও মানে কনস্ট্রাকশনে আছে, আন্ডার কনস্ট্রাকশনে, ওটা আমি আগেও দুটো ভিডিওতে বলেছিলাম, আগে দুটো ভিডিওতে। এটা কিন্তু কনস্ট্রাকশন এখনও আছে, ওখান থেকে বলছে 2 বছর লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি 2 বছর না, একটু বেশি লাগবে। তো ওইটা কিন্তু সবসময় আবার দেখানো হয়
হয় না, একটা পার্টিকুলার টাইমিং থাকে, ওখানেই দেখানো হয়। তো ওই পার্টিকুলার টাইমিংয়ের ভিতরে সবাইকে দেখতে লাগবে। তাই আমরা কিন্তু 11টা থেকে টাইমিংটা ছিল, তো আমরা 11টার সময় চলে আসলাম। আর চলে আসার পরে কিন্তু এখানে আবার লাইন দিতে লাগে, টিকিট কাটতে লাগে। তো টিকিট কাটার পরে লাইন দেওয়ার পর আমরা কিন্তু হাঁটা দেওয়া শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে কিন্তু মানে আমাদের অবস্থা খুবই খারাপ, কেন এখানে অনেকটা সিঁড়ি আছে, অনেকটা স্লোপ আছে, তো অনেকটা হাঁটতে লাগবে। তো এটা এখনও কনস্ট্রাকশনে আছে। আর তারপর আমাদের সামনে যারা যাচ্ছিলো, ওখানে সামনে হচ্ছে মানে প্রভুজিরা আছে, যারা কি আমরা গাইড হিসাবে আপনাকে নিয়ে যাচ্ছিলো, সব কিছু বলছিল কি কোথায় কী থেকে কী করা হয়েছে। আর এই যে আমি হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা টাইট হয়ে গেছে। আর ওর জন্য ওখানে কিন্তু সবাই লোকের জন্য অল্পক্ষণ বসার জন্য টাইম দেওয়া হয়, 5 মিনিট টাইম দেওয়া হয়, আর আবার হাঁটা শুরু করা হয়। আর এই যে আমরা কিন্তু হাঁটতে শুরু করছি, এটা পুরো স্লোপ একদম। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, খুবই দিব্য একদম। আর হচ্ছে এই যে আমাদের মানে উপর থেকে দেখা যাচ্ছে নিচ অব্দি, মানে অনেকটা উপরে আমরা হেঁটে হেঁটে চলে আসছি। তো এই যে এখন আমরা আবার উপরে উঠছি। আর ওঠার পরে এই যে আমার ব্যাগটা না একদম মানে অবস্থায় ছিলাম না, তাই আমার নিজের হ্যান্ডব্যাগটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর হচ্ছে এখন নিজের মানে কী বলবো, হাঁটতে হাঁটতে উপরে গেলাম। আর হাঁটতে হাঁটতে দেখছি কি এখানে কিন্তু কনস্ট্রাকশন এখনও চলছে, রাত দিন কিন্তু কনস্ট্রাকশন চলছে, অনেক ওয়ার্কার্স আছে, কিন্তু মানে একটা ছোট একটা অংশই খালি তৈরি হয়েছে, বাকিটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশনে। আর যা শুনলাম কি ওদের যা প্রজেক্টটা আছে, আরও অনেক কিছু করবে, যেটা কি মনে হচ্ছে না 2 বছরে কোনোভাবে কমপ্লিট হবে। তো ওটা বলছে কি অনেকটা টাইম আমার মনে হয় লেগে যাবে, না হলেও 4-5 বছর তো লাগবেই। আর এখান থেকে আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছিল কি আমরা জন্য আমাদের গ্রুপের থাকে, গ্রুপের বাইরে যেন না যায়, ওই সাইডে একদমই না যায়, কেন কি কনস্ট্রাকশন চলছে, উপর থেকে যে কোনো জিনিসই পড়তে পারে, তাই কোনো সাইডে কিন্তু না যায়। আর এই যে পার্টটা কমপ্লিট হয়েছে, এই পার্টটা হচ্ছে এটা, এখানে হচ্ছে নরসিংহদেব থাকবে। তো এখানে এখানে থাকা হবে। আর এই যে দেখছেন পিলারগুলো, পিলারে আপনি গ্রিন, রেড, হোয়াইট কালার যে দেখছেন, এইসব কিন্তু আলাদা আলাদা হচ্ছে মার্বেল। এইসব কিন্তু আপনার আলাদা দেশের থেকে আসে, কিছু ফ্রান্স, কিছু জার্মানি, কিছু আপনার জয়পুর থেকে আসে, কিছু অনেক জিনিস কিন্তু ডিফারেন্ট জায়গার থেকে আসে, ডিফারেন্ট দেশ থেকে আসে। আর আপনি তখন নিশ্চয়ই দেখছিলেন হবে কি জানলাগুলি যে বানানো হয়েছিল, ওটা কিন্তু রাজস্থান থেকে আসছিল। তো এইসব কিন্তু আলাদা দেশ থেকে আসা হয়েছে। আর এই যে আপনার হোয়াইট কালারের যে মার্বেলটা দেখছেন, এটা কিন্তু অনেক দেশ থেকে আসা। এই মার্বেলের সব থেকে বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার মানে রুমটাকে ঠান্ডা রাখবে, কোনোভাবে কিন্তু গরম হতে দিবে না। এটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বানাইছে। আর এটা হচ্ছে এই জায়গাটা, এটা এখনো কনস্ট্রাকশনে আছে, কিছু হয়নি। এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে কি 7টা, মানে আমরা যেখানে দ্বিতলা দাঁড়ায় আছি, নিচে 7টা লেয়ার আর উপরে হচ্ছে 7টা লেয়ার, মানে 7টা নিচে আর 7টা উপরে, আমরা মাঝখানে কিন্তু দাঁড়াই আছি। আর এখান থেকে কিন্তু পরিষ্কার রাখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। আর এখানে কিন্তু প্রভুজি সব কিছু বলে দিচ্ছে কি অ্যাকচুয়ালি এই মন্দির যে হবে, এটা 500 বছর আগেই কিন্তু মানে ভবিষ্যবাণী করে দেওয়া হয়েছিল এই মন্দিরটা কিন্তু এখানে হবে। তো মানে আগে থেকে ওরা মানে ভবিষ্যবাণী করছিল কি মন্দিরটা কিন্তু এখানে একটা অনেক ভব্য মন্দির হবে, যেটা আমরা বলতে পারি পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় মন্দির ইসকন মন্দিরটা এখানে কিন্তু হবে, এটা আগের থেকে ভবিষ্যবাণী করে দেওয়া হয়েছিল। এটা এখনো কনস্ট্রাকশনে আছে। আর আমরা খুবই ভাগ্যশালী কি আমরা এখানে আগের থেকে কনস্ট্রাকশনের মধ্যে আমরা আগে থেকে এসে দেখতে পারছি। কবে কমপ্লিট হবে ওটা বলতে পারছি না, 2 বছরের কথা বলছে, কিন্তু 2 বছরের প্রজেক্ট কথা শুনে লাগছে না, কিন্তু যবেই হোক আশা করি আমরা যেন পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারি। সামনেও বলে অনেক কিছু বানানো হবে, অনেক ব্রিজ টিচ অনেক কিছু কভার করা হবে, অনেক কিছু বানানো হবে, এই বলে যাচ্ছিল। আর তারপর কিনা বললো কি ভালো করে দেখতে, সব পিলার কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে মার্বেল দিয়ে বানানো হয়েছে। আর এখানে দোয়ারপালও আছে, দুটো দোয়ারপাল রাখা আছে, জয় আর বিজয়। সামনে দোয়ারপাল আছে, কিন্তু ওটাকে ঢেকে রাখা হয়েছে, কেন কনস্ট্রাকশন চলছে, তাই জন্য নোনা আনা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। আর বাকি কনস্ট্রাকশন এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর যেসব এখনো বানানো হয়নি ওদের প্রজেক্টের আন্ডারে আছে। তো এই যে বলছিলাম যে আপনার রাজস্থানী জানলাটা, এই যে সামনে দেখতেই পাচ্ছেন জানলাগুলি, কথা বলছিলাম খুবই সুন্দর মানে ডিজাইন করা হয়েছে। আর এই যে আমরা দেখছি এইসব। আর এটা বলতে গেলে মানে আমরা যখন থেকে ঘুরে দেখি ঠান্ডা মার্বেলটা, মানে এখানে কি বলা হচ্ছে এই মার্বেলটা স্পেশালিটি, এটা হচ্ছে কি রুমটাকে কোনোভাবে এটাকে গরম করতে দিবে না।
তো সব দেখলাম, দেখে দেখার পরে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে কি এই সাইডটা কিন্তু একদমই ঢুকতে না, প্রবেশ করতে এখানে দিবে না। তো ওইখান থেকে দেখে নিয়ে আমাদেরকে বললো কি এখন রিটার্ন করে আবার চলে যেতে। তা আমরা এখান থেকে নিয়ে দেখলাম, দেখে দূর থেকে দেখলাম এটা কিন্তু হচ্ছে নরসিংহদেবের আসনটা। আর বাকি কিন্তু এখানে হচ্ছে বাকি সব রাধাকৃষ্ণ আর বাকি যত দেবী দেবতা আছে ওটার কিন্তু জায়গাটা কিন্তু বানানো এখনো হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনেই আছে। তাই এই জায়গাটা কিন্তু এখন একদমই কাউকে ঢোকা দেওয়া হচ্ছে না, এটা কিন্তু এখানে লক করে দেওয়া আছে, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে। তো এটুকুই আজকে অবধি। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো নিশ্চয়ই আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না।